আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল। সবার প্রথমে এখানে কড়াইতে তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজবার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে রাখবো। এদিকে চিংড়ি মাছটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নেব। মশলার জন্য ব্যবহার করছি টমেটো কুচি, কাঁচা পাকা লঙ্কা, 2 চামচ গোটা জিরে, সামান্য একটু জল দিয়ে মিক্সচারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এদিকে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে একটা আলাদা পাত্রে রেখে নিচ্ছি। ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সচারে ব্লেন্ড করে রাখা মশলা দিয়ে মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। এইবার গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে তেল ছেড়ে না দেওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু আর 3 টুকরো আম। এখানে আমের ব্যবহারটা করেছি, আমি কচুতে অনেক সময় গলা ধরে, তার কারণে আমটা একটু ব্যবহার করেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও 1-2 মিনিট ঢাকা চাপা দিয়ে এই সব কিছু কষিয়ে নেব। ঢাকা দিয়ে আরও কিছু সময় সব কিছু ভালো করে একটু কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জলের ব্যবহারটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে রেখে এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এইবার ঢাকাটা নামিয়ে নিচ্ছি। ঢাকা নামিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা, ঝটপট রেডি হয়ে গেল কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল।